সকালের নাস্তা বানাতে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব সবজি দিয়ে নুডলস। তো এই যে সবজি কেটে নিয়েছি, এখানে আলু, বরবটি আর পটল। আর আজকে হচ্ছে মুরগির ডিম দিয়ে রান্না করব না, কোয়েল পাখির ডিম দিয়ে নুডলস রান্না করব। আর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি। সবজিগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে এই যে কোয়েল পাখির ডিম ভেঙে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। ঘরের মাঝখানে মাদুর পেতে নিয়েছি, আর এই যে নুডলস রান্না করে প্লেটে ঢেলে নিয়েছি। এখন আমরা সবাই মিলে সকালের নাস্তাটা শেষ করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো মেয়ের ঘরের বিছানাটা আজকে পরিবর্তন করে দেব। তো বেডশিটটা উঠিয়ে এই যে এখানে রেখে দিয়েছি, আর এই খয়েরি বেডশিটটা নামিয়েছি। এখন এটা পেতে দিব। বেডশিটটা পাতিয়ে দিলাম, দক্ষিণ দিকের জানালাটা খুলে দিয়েছি। ঘরের ফ্লোরটা সুন্দর করে কুড়িয়ে নিলাম। আর যে বেডশিটটা পরিবর্তন করেছি সেটা এই যে নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে বেড়াতে গিয়েছিলাম শুক্রবারে, কিছু কাপড় আছে, এগুলো সব একসাথে ধুয়ে দেব। এখন 2 বালতি কাপড় ধুয়ে এই যে আমাদের বাসায় নিয়ে চলে এসেছি। আর এগুলো হচ্ছে কালকের কাপড় ছিল, সকালে রোদ্রে দিয়েছিলাম। তো এখন কাপড়গুলো সব নেড়ে দেব। সব কাপড়গুলো এই যে নেড়ে দিয়েছি। সকালে যে বেডশিটটা উঠিয়েছিলাম সেটাও ধুয়ে দিয়েছি। মাশাআল্লাহ, খুব সুন্দর রোদ উঠেছে, আশা করা যায় সব শুকিয়ে যাবে। তো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। কাপড় নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম, তো একটা আম পড়ার শব্দ শুনেছি, তাই নিতে চলে আসলাম। ভালো আছে কিনা দেখে নিই। ভালো আছে। আমের সিজন প্রায় শেষ, গাছে খুব বেশি একটা আম নেই, 2টা একটা যা আছে মাঝে মধ্যে পড়ে। আর কাঠবিড়ালিতেই বেশি খায়, ওই যে একটা খেয়েছে, এখানে একটা পড়ে আছে, এগুলো সব কাঠবিড়ালিতে খেয়ে ফেলেছে। রান্না করার জন্য সব কিছু কেটে বেছে রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ, কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজি করব, কুচি কুচি করে নিয়েছি। এখানে হচ্ছে ধুন্দুলের জন্য আলু কেটে নিয়েছি, ধুন্দুল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। বড় চিংড়ি ভুনা করব, আর ছোট চিংড়ি ভাজির মধ্যে দেব। ভাতটা আমি আগেই চড়িয়ে নিয়েছি, কারণ হচ্ছে বিদ্যুৎ থাকছে না বললেই চলে, 1 ঘন্টা থাকলে 2 ঘন্টা থাকে না। তো ভাতটা আগে চড়িয়ে নিয়েছি, এবার তরকারিগুলো রান্না করে নেব। রান্না অনেক আগেই শুরু করে দিয়েছি। এই যে এই পাশের চুলায় ভাজি হচ্ছে, কাঁকরোল ভাজি, আর এই পাশের চুলায় ধুন্দুল রান্না করার জন্য আলুটা আগে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ধুন্দুল দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো ভাজি করা হয়ে গিয়েছে, আর এই দিক দিয়ে ধুন্দুলটাও প্রায় হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ডিম ভেঙে দেব। ডিম দেওয়া হয়ে গিয়েছে, এখন ধুন্দুলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ভাজিটা নামিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছগুলোয় লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এই কড়াইতে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছের জন্য মশলাটা কষিয়ে নিয়েছি, এবার চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা রান্না করা হয়ে গিয়েছে। প্রতিদিনের মতো রান্না করে এই যে ঢাকা দিয়ে দিয়ে রেখেছি। এখানে এই যে চিংড়ি মাছ ভোনা, এখানে ধুন্দুলের তরকারি, ডিম দিয়ে রান্না করা, আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজি। আর ভাতটা তো প্রথমে চড়িয়ে দিয়েছিলাম, এই যে এদিক দিয়ে
চুলাটা মুছে নিয়েছি আর সিঙ্কে যে থালাবাটিগুলো ছিল সব ধুয়ে নিয়েছি। রান্নাবান্না শেষ করে ফেলেছি। হঠাৎ করে একজন মেহমান এসেছে, আমাদের বিল্ডিংয়ের কন্ট্রাক্টর। তো উনি হচ্ছে মাংস খায় না, তো আমরা তো রান্নাবান্না করে ফেলেছি। এখন আর কি করব, তো ফ্রিজে একটা বোয়াল মাছ ছিল, সেটা বের করে নিয়েছি। এখন তাড়াহুড়ো করে এইটাই রান্না করে দেব তাকে। ভাজা হয়ে গিয়েছে আর মাছটা ভাজতে ভাজতে আমি এদিক দিয়ে ব্লেন্ডারে একটু মশলা করে নিয়েছি, সাথে পেঁয়াজও কেটে নিয়েছি। এই যে বোয়াল মাছটা রান্না করে নিয়েছি। তো কথায় বলে না, রিজিক হলো বড় কথা। আজকে আমরা টোটালি বড় মাছ খেতে চাইছিলাম না, যেহেতু আমরা 3 দিন দাওয়াত খেয়ে এসেছি। এই জন্য আমরা আজকে শুধুমাত্র চিংড়ি মাছের তরকারি আর ডিমের তরকারি খাচ্ছিলাম। তো হঠাৎ করে উনি আসায় জান্নাতের আব্বু বললো না খেয়ে চলে যাবে, তা তুমি বোয়াল মাছ রান্না করো, উনি ভাত খেয়ে তাই যাক। আর এদিকে তো আগে থেকেই রান্না করে গুছিয়ে রেখেছিলাম, তো এখন ওনাকে ভাত দিয়ে দেব। বাহিরে দেখেন অন্য দিনের মতো আজকেও প্রচুর পরিমাণ মেঘ করেছে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো ওনাকে ভাত দিয়ে দেবো, উনি খেয়ে আবার চলে যাবে।